কি হয় আপনার? আমার মাইয়া। আপনার মেয়ে হয়? হ্যাঁ। এই মেয়ের কি বিয়ে শাদী দিতে পারেননি? না। এই মেয়ে তো হচ্ছে আমরা দেখি যে শরীয়তপুরে ব্রিজের ওইখানে বসে ভিক্ষা করে। তো ওই ব্রিজের উপরে তো অনেক রোদ, না করলে তো অবস্থা কাহিনী। আমি বলি একটু শোনেন। ওই ব্রিজের উপরে তো অনেক রোদ, অনেক গরম, তারপরে আবার তার অনেকগুলো ওই যে মানে চাদর ঠাদর পেঁচিয়ে থাকে, তো তাতে তো তার অনেক গরম লাগে। একটা পর্যায়ে যদি দেখা যায় যে ঘাইমা ঠাইমা তো অসুখ মানে অসুখ হবে। এখন আপনি এই যে ঘরটায় থাকেন, এটা কি আপনাদের? না, ভাড়া থাকি। ভাড়া থাকেন? এই ভাড়ার টাকাটা মানে কিভাবে আসে? এই যে আমি করি, হে করে। মানে আপনারা কি দুইজনে কি ভিক্ষা করেন? হ্যাঁ, আমি। এর বাবা কোথায়? এর বাবা মারা গেছে। এর কি কোনো ভাই ছিল না? না। মানে আপনার একটাই মেয়ে? হ্যাঁ। বাবা মারা গেছে, তাহলে বাবার যে মানে বাড়ি ছিল না, মানে আপনার হাজবেন্ডের কোনো বাড়ি ছিল না, না? গুছু গরম বাড়ি বেশি। বাড়ি পাইছেন, তো সেখানে থাকেন না কেন? এখানে থাকি না, ওর লিগা। তাহলে সেখানে 200 টাকা লাগে যাইতে। ও বুঝছি, মানে বাড়ি পাইছেন সেখানে থাকেন না, না। যাতায়াত ভাড়া অনেক বেশি বেশি লাগে। হ্যাঁ, এই জন্য থাকতে পারেন না। রাস্তাটা একটু করে দিত। বুঝছি। আর এই যে এর যে বাবা ছিল, তার মানে থাকার মতো কোনো জায়গা ছিল না? না না, সে মারা গেছে। মারা গেছে। এখন হচ্ছে আপনাদের ইনকাম সোর্স হচ্ছে দুইজনে ভিক্ষা করেন, এটাই তো নাকি? আমি দর্শকের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে যারাই আপনারা আমাদের ভিডিও দেখেন বা আমাদের ভালোবাসেন, আমাদের ফলো করেন, আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আমাদের প্রত্যেকটা মানুষের আশেপাশে যদি আমরা একটু তাকাই, তাইলে আমরা আসলে দেখতে পারি যে এই দুনিয়াতে অনেক অসহায় মানুষ আছে। আমরা যে খাবারটা ফেলে দেই, মানুষ সেই খাবারটা পায় না খাবারের জন্য। তো আমরা এই খাবারটা ফেলে না দিয়ে আমি সবার কাছে দুইটা হাত জোর করে রিকোয়েস্ট করব যে আপনারা কেউ কোনো খাবার ফেলে দিবেন না। আপনি যে খাবারটা ফেলে দিচ্ছেন, সেই খাবারটার জন্য একটা মানুষ এত বেশি মানে লড়াই করতেছে, এত বেশি সংগ্রাম করতেছে। তো বেশি কথা বাড়াবো না, আমরা আজকে আসছি এক অসহায় বোনের বাড়িতে, যার বয়স হয়ে গেছে কিন্তু সে তার শারীরিক অসুস্থতার কারণে তার বিয়ে হয়নি। তার বাবা মারা গেছে, তার মা আর সে একটা ভাড়া বাড়িতে থাকে। তারা অনেক লড়াই করে জীবন চালাইতেছে, অনেক কষ্ট করে জীবন চালাইতেছে। জীবনের মানেটা কি, অনেক কষ্ট সেটা তারা খুব ভালো করে বুঝে। যাদের অনেক কিছু আছে, যারা জন্মের পর থেকে বাপের কোটি কোটি টাকা দেখছে, তারা আসলে জীবনটা বুঝবে না। আবার বুঝবে কখন, যখন তারা এদের পাশে এসে দাঁড়াবে। তো আমি প্রত্যেকটা মানুষকে বলবো, আপনি আপনার দিক থেকে একজনকে সাহায্য করেন, আমি আমার দিক থেকে একজনকে সাহায্য করি। আমাদের দেশে বড়লোকের হার 70%, গরিবের হার 30%। আমরা যদি একজনকে সাহায্য করি, তাহলে আমাদের দেশে গরিব মানুষ থাকবে না। আমি সবার কাছে বলবো, এদেরকে যেমন আমরা আজকে সাহায্য করতে আসছি, এরকম সাহায্য যেন এদেরকে করতে না হয়, এদেরকে করতে না হয়। সবাই সবার দিক থেকে একটু সহযোগিতা করবেন, ঠিক আছে আন্টি? আমরা হচ্ছে আপনাদের জন্য সামান্য আমাদের দিক থেকে যতটুকু সম্ভব কিছু বাদাম নিয়ে আসছি, আপনি আমাদের জন্য দোয়া করবেন। আর একটা রিকোয়েস্ট আছে আপনার কাছে, এই বাজারটা যে কয়দিন আপনার কাছে আছে, হয়তো 1 সপ্তাহ হইতে পারে, 10 দিন হতে পারে, দুইজন মানুষের 2-3 দিন তার আর কোথাও পাঠাবেন না, কারণ সে একটু রেস্ট নেক। প্রত্যেকটা মানুষের এটা শরীরে একটা রেস্ট আছে, ঠিক আছে? তো আপনি হচ্ছে আমাদের এই বাজারটা আনছে, বাজারটা একটু গ্রহণ করেন, ঠিক আছে? আমি দিচ্ছি। এখানে আছে আলু, পেঁয়াজ, ঠিক আছে? এই যে এখানে মসুরির ডাল আছে, এইখানে আছে তেল। এখানে কিছু কাঁচা সবজি আছে, লাউ আছে, ফুলকপি আছে, ঠিক আছে? আর এর পাশাপাশি আছে আপনার এই যে 25 কেজি 1 বস্তা চাল আছে। আপনাদের দুইজনের আশা করি 1 মাসের মতোই হয়ে যাবে, ঠিক আছে? এরপরেও আপনাদের যখন যদি কোনো সহযোগিতা দরকার হয়, আপনি আমাদের একটা মোবাইল নাম্বার দিয়ে দেন। হ্যাঁ, এই যে এই কার্ডে অনেকগুলো নাম্বার আছে, আপনি যে কোনো একটা নাম্বারে কল করবেন। আপনি হচ্ছে একজন মা হিসাবে আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন প্রতিটা মানুষের পাশে দাঁড়াতে পারি, ঠিক আছে? আর আমাদের এই যে পেজটা যে চালাইতেছে, ঠিক আছে, বা যার মানে অধীনে এই পেজটা চলতেছে, সে হচ্ছে একজন মহৎ মানুষ। তার কিন্তু অনেক কিছু নাই, সে যেই টাকা ইনকাম করে তার মানে অর্ধেক টাকাই মানুষের মাঝে মানে দান করে দেয়, ঠিক আছে? আপনি মনে করেন এই যে আমাদের যে পাঠাইছে, ঠিক আছে, যেই পেজটা চালায়, সে কিন্তু যে টাকা ইনকাম করে অর্ধেক টাকাও মানে সে নিজের জন্য রাখে না, মানুষের জন্য দিয়ে দেয়,
তো ঠিক আছে। থাকুক কদিন দুনিয়াতে। দুনিয়াতে থাকবে কয়দিন, তো তার জন্য আপনারা সবাই দোয়া করবেন যেন সে এই কাজটা মৃত্যুর আগ দিন পর্যন্ত করে করে দিতে দিতে পারে। পারে, জি। আল্লাহর হায়াত ঠিক দারাজ আছে। করুক, আপদ তো বালা দূর দর্শকের করুক। উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনারা তো সবাই মানে সবই নিজের চোখে দেখলেন হ্যাঁ এরা কতটা অসহায় হলে একটা মানুষ মানুষের কাছে হাত পাতে। তো আল্লাহর কাছে দোয়া করি আপনাদের মাধ্যমে যেন আল্লাহ তাআলা তাদের এমন কিছু দেয় বা এমন কিছু ব্যবস্থা করে দেয় যেন তাদের মানুষের কাছে হাত না পাততে হয়, তারা যেন একটা মা আর মেয়ে কিছু একটা করে নিজেদের পেটটা চালাতে পারে, খিদার জ্বালাটা মানে খিদার যে কষ্টটা সেটা দূর করতে পারে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, সব সময় পাশে থাকবেন। হ্যাঁ বাবা, দোয়া আপনাদের কাছে আমরা কিছুই চাই না, শুধু আমাদের একটু শেয়ার করে ফলো করে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, আমাদের পাশে থাকবেন, আর এই ভিডিওগুলো যেন এদেশে সবাই দেখতে পারে সে ব্যবস্থা করে দিবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।